উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ পূর্ব এশিয়া। বাস্তবে যুদ্ধ হবে কিনা তা বলা না গেলেও যুদ্ধের ডামাডোল ঠিকই বেজে উঠেছে। এই পরিস্থিতিতে আভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করে কেমন হতে পারে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি, চলুন একটু আলোচনা করা যেতে পারে। তার আগে সর্বশেষ যে খবর আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে আজকে ইরানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণে ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে। আর আজকেই ইরানের সাথে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি হওয়ার কথা ছিল। যাই হোক, আসুন আমরা দেখি পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতিতে তাদের আভ্যন্তরীণ কি কি চ্যালেঞ্জ আছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় 52 জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে অন্ততপক্ষে 6 জন জঙ্গি নিহত ও 4 জন আহত হয়েছে। এটা আজকের ঘটনা। দেশটির আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানাইছে, নিরাপত্তা বাহিনী 52 জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে। এতে দাবি করা হয়, অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে 6 সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর এর বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই খবরটি আজকে বাংলাদেশের একটি স্থানীয় পত্রিকা জাগো নিউজ প্রকাশ করেছে। পাকিস্তান বর্তমানে সন্ত্রাসবাদের সর্বোচ্চ ঝুঁকিতে আছে। গত এক বছরে অর্থাৎ 2024 সালে পাকিস্তানে আত্মঘাতী 17টি হামলায় মোট 379 জন নিহত হয়েছে এবং 582 জন আহত হয়েছে। এই তথ্য পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলায় বেশিরভাগ দায় স্বীকার করেছে তেহরিকে তালিবান অব পাকিস্তান টিটিপি। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এই হামলার তীব্রতা বেশি ছিল। এই বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এর মধ্যে কিছু হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি। 2024 সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গত এক দশকের মধ্যে সবচাইতে প্রাণঘাতী বছর ছিল। এই সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট 2546 জন নিহত হয়েছে, যার মধ্যে 1612 জন ছিল বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এই তথ্যগুলো থেকে বোঝা যায়, আত্মঘাতী হামলা সংখ্যা কমলেও পাকিস্তান সামগ্রিক সন্ত্রাসী কার্যক্রমের তীব্রতা বেড়েছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর উদ্বেগের বিষয়। 2024 সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে 925 জন জঙ্গি নিহত হয়। এই তথ্য পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে জানা গেছে। তিনি জানান, সারা বছর জুড়ে 59,775টি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে, যার মধ্যে 73 জন উচ্চ মূল্যবান টার্গেট অন্তর্ভুক্ত ছিল। এই তথ্য প্রকাশ করেছে দি এক্সপ্রেস ট্রিবিউন অব পাকিস্তান। এই পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে জঙ্গি নিহতের সংখ্যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। অর্থাৎ 2024 সাল পাকিস্তানে সন্ত্রাসবাদী ঝুঁকি, সন্ত্রাসবাদী আক্রমণ, সন্ত্রাসবাদী হামলার সর্বোচ্চ শিখরে ছিল। 2024-এর নিরাপত্তা বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি নিহত হয়। আবার একই বছরে অর্থাৎ 2024 সালে 665 জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছে জঙ্গিদের আত্মঘাতী হামলায়, যা ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তান সেনাবাহিনী প্রতি বছর আভ্যন্তরীণ সন্ত্রাসী জঙ্গি হামলা ঠেকাতে ব্যস্ত থাকতে দেখা যায়। অর্থাৎ আভ্যন্তরীণ জঙ্গি হামলা ঠেকানো পাকিস্তান সেনাবাহিনীর জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ থাকে। একই সাথে আছে বেলুচিস্তানের
সশস্ত্র স্বাধীনতা আন্দোলনকারী তথা বিএলএ এর চলমান জোরদার স্বাধীনতা আন্দোলন। মনে রাখতে হবে, যুদ্ধের সময় এগুলি এক রকমের বড় চ্যালেঞ্জ। এখানে আরও একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে জঙ্গিরা কখনো কোনো রাষ্ট্রের পক্ষ হয়ে কাজ করে না। জঙ্গিদের স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রও থাকে না। পাকিস্তান যে যুদ্ধের ডামাবা বাজছে, সেই যুদ্ধের ডামাডোলের মধ্যে এই জঙ্গি বাহিনী আরও বেপরোয়া হতে পারে। সেই ক্ষেত্রে বহিঃশত্রু মোকাবেলা এবং আভ্যন্তরীণ জঙ্গি মোকাবেলা পাকিস্তানের জন্য অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কাটিয়ে পাকিস্তান কিভাবে বহিঃশত্রুর মোকাবেলা করে সেটা দেখা যেতে পারে। আমরা আজকে পাকিস্তানের যে পরিস্থিতি দেখছি, আভ্যন্তরীণ সন্ত্রাস, জঙ্গি হামলা, বেলুচিস্তান স্বাধীনতা, ওদিকে সিন্ধু প্রদেশও কিছুটা মাথাচাড়া দিয়ে উঠছে স্বাধীনতার জন্যে। আজকে এই পর্যন্ত শেষ করতেছি, কালকে আসব অন্য বিষয় নিয়ে। তবে আসুন আমরা দেখি যে যুদ্ধ সবসময় শুধু অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধে কৌশল একটা বড় বিষয়। আমরা জানার চেষ্টা করব কি কি উপায়ে যুদ্ধ হতে পারে বা কোন ভাষা করার জন্য কোন কোন দেশ কি কি কৌশল অবলম্বন করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে যে কোনো যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে হাজার হাজার প্রাণ হানি, তাই যুদ্ধ এড়ানোর কৌশল খুঁজে বের করা জরুরি সকল দেশের জন্যই, সকল দেশের মঙ্গলের জন্যই। আসুন আমরা আগামীকালকে এই বিষয়গুলি নিয়ে আরও একটা বিশ্লেষণে যাব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।